আরও কামড় থেকে নিজেকে বাঁচাতে আমি একটি ঝাঁকুনি দিয়েছিলাম। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষার্থ একাডেমি। আজ আমরা লেটস লার্ন, চলো শিখি। রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, নিম্নলিখিত বাক্যগুলি পড়ি। একটা দেখো, এভরি আফটারনুন মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট। প্রতিদিন বিকেলে আমার বন্ধুরা ফুটবল বা ক্রিকেট খেলতো। দুয়েরটা, ওয়ান ডে এ মিরাক্কেল হ্যাপেন্ড। একদিন একটি অলৌকিক ঘটনা ঘটেছিল। তিনেরটা, আই কোয়াইটলি টুক এ প্লেস অ্যামং দ্য ক্রাউড। আমি নিঃশব্দে ভিড়ের মধ্যে জায়গা করে নিয়েছিলাম। চারেরটা, টু সেভ মাই সেলফ ফ্রম মোর বাইটস আই গেভ এ জার্ক। আরও কামড় থেকে নিজেকে বাঁচাতে আমি একটি ঝাঁকুনি দিয়েছিলাম। ইন দিস ফোর সেন্টেন্সেস, এই চারটি বাক্যে দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, নিচে দাগ দেওয়া শব্দ দেখো, প্লেড, হ্যাপেন্ড, টুক অ্যান্ড গেভ আর ইন দ্য পাস্ট টেন্স। প্লেড, হ্যাপেন্ড, টুক এবং গ্রেভ পাস্ট টেন্সে আছে। হিয়ার দ্য ওয়ার্ড প্লেড ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লে। এখানে প্লের পাস্ট ফর্ম হচ্ছে প্লেড। হ্যাপেন্ড ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব হ্যাপেন। এখানে হ্যাপেনের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাপেন্ড। ইন বোথ দিস কেস দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব আর ফর্মড বাই অ্যাডিং ইডি অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। এই উভয় ক্ষেত্রেই প্রেজেন্ট ফর্মের সঙ্গে ইডি যোগ করে পাস্ট ফর্ম হয়েছে। হিয়ার দ্য ওয়ার্ড টুক ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব টেক। এখানে টেকের পাস্ট ফর্ম হচ্ছে টুক। অ্যান এবং গেভ ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভ। এখানে গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ। ইন বোথ দিস কেসেস দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব ইজ নট ফর্ম বাই অ্যাডিং ইডি। এখানে উভয় ক্ষেত্রে পাস্ট ফর্মে ভার্বের সাথে এখানে ইডি যোগ করা হয়নি। দে আর ফর্ম বাই চেঞ্জিং লেটার্স উইথিন দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। এখানে প্রেজেন্ট ফর্মের সাথে কিছু অক্ষর পরিবর্তন করে পাস্ট ফর্ম তৈরি করা হয়েছে। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 7C, ইন দ্য ফলোইং সেন্টেন্সেস, নিম্নলিখিত বাক্যগুলিতে আন্ডারলাইন দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব। ভার্বের পাস্ট ফর্মের নিচে দাগ দাও। দ্যাট যেটা এন্ড শেষ হয়েছে উইথ ইডি দিয়ে। নাও এখন সার্কেল দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব। এখন গোল দাগ করো ভার্বের পাস্ট ফর্মটিতে। দ্যাট যেটা আর ফর্মড বাই চেঞ্জিং লেটার অফ দ্য প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মের কিছু লেটার পরিবর্তন করে পাস্ট ফর্ম তৈরি করা হয়েছে। একটা দেখো, এটা সো আই ফেল্ট মাই সেলফ টু বি অ্যাজ ইনসিগনিফিকেন্ট অ্যাজ অ্যান অ্যান্ট। তাই আমি নিজেকে পিঁপড়ের মতো তুচ্ছ মনে করছিলাম। এখানে ফেল্টটাতে দেখো, এই ফেল্ট ভার্ব এই প্রেজেন্ট ফর্মের সঙ্গে কতগুলো লেটার পরিবর্তন করে পাস্ট ফর্ম তৈরি করা হয়েছে, সেই জন্য এখানে গোল দাগ দিয়েছি। দ্য লার্জ ক্রাউড চিয়ার্ড। বিশাল জনতা উল্লাস করছিল। এখানে চিয়ার্ড এই পাস্ট ফর্মটাতে প্রেজেন্ট ফর্মের সাথে ইডি যোগ করে পাস্ট ফর্ম তৈরি করা হয়েছে, সেই জন্য এখানে নিচে আন্ডারলাইন দিয়েছি। সিয়েরটা, দে কট মি ইজিলি। তারা আমাকে সহজেই ধরে ফেলেছিল। এখানে কট মানে ধরে ফেলেছিল। এই পাস্ট ফর্মটা কী করে হয়েছে, প্রেজেন্ট ফর্মের মধ্যে কটা বা কতগুলো লেটার পরিবর্তন করে পাস্ট ফর্ম তৈরি করা হয়েছে, সেই জন্য এখানে গোল দাগ দিয়েছি। ডিয়েটা দেখো, উই ক্ল্যাপড, উই শাউটেড। আমরা হাততালি দিয়েছিলাম, আমরা চিৎকার করেছিলাম। এখানে দেখো ক্ল্যাপড, এখানে এই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ইডি যোগ করে এখানে পাস্ট ফর্ম তৈরি করা হয়েছে, সেজন্য এখানে এর নিচে আন্ডারলাইন দিয়েছি। একইভাবে এটা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ইডি যোগ করে পাস্ট ফর্ম তৈরি করা হয়েছে, এখানে দেখো সেজন্য এখানেও আন্ডারলাইন দিয়েছি। লেটস লার্ন, চলো শিখি। বোথ দ্য আন্ডারলাইন অ্যান্ড সার্কেল ওয়ার্ডস আর পাস্ট ফর্ম অফ ভার্বস। আন্ডারলাইন করা শব্দ এবং গোল করা শব্দ উভয়ই ভার্বের পাস্ট ফর্ম। নোট দ্যাট
দ্য ভার্ব। লক্ষ্য করো ভার্বের হুইচ যেটা ফ্রম দেয়ার সিম্পল পাস্ট টেন্স বাই অ্যাডিং ইডি টু দ্য প্রেজেন্ট ফর্ম। লক্ষ্য করো যেটা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ইডি যোগ করে সিম্পল পাস্ট ফর্ম তৈরি করা হয়েছে। আর কল রেগুলার ভার্ব। সেই ভার্বগুলিকে বলা হয় রেগুলার ভার্ব। ভার্বস দ্যাট ফর্ম দেয়ার পাস্ট টেন্স উইদাউট অ্যাডিং ইডি আর কল ইররেগুলার ভার্ব। ভার্বের যে পাস্ট টেন্সগুলি ইডি ছাড়াই তৈরি করা হয়েছে সেইগুলোকে বলা হয় ইররেগুলার ভার্ব। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।